পাগল আমাদের বাংলাদেশে বিভিন্ন শহরে কিংবা মাজারে তাদের মতো কিছু পাগল দেখা যায়। আসলে কি এরা পাগল, নাকি অন্য দেশের কোনো সিআইডি, নাকি কোনো গোয়েন্দা? চলুন আমরা দেখি সেই পাগলটা সিলেট শহরের একটা মাজারের গেটে দাঁড়ানো। এই যে দেখেন, সে পাগলটাকে নিয়ে গেছে। দেখেন, সে পাগলটার হাত পায়ে ব্যান্ডেজ করা। মনে হচ্ছে যে তার হাত পায়ে ব্যান্ডেজ করানো ভাঙা, কিন্তু আসলে সেটা ভাঙা নয়। আর সিলেটের কিছু ভাইয়েরা প্রতিনিয়ত পাগলদেরকে, যাদের মাথায় লম্বা চুল কিংবা পাগলের মতো দেখা যায়, তাদেরকে সেবা দিয়ে থাকে। আর সেই সকল ভাইয়েরা তাকে ধরে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর দেখেন কি করছে। তাকে যখন এই যে দেখেন ব্যান্ডেজগুলো কীভাবে কাটতেছে, আসলে কিন্তু সে হাত ব্যথা নেই, হাতে কোনো সমস্যা নেই, কিন্তু সে হাত পায়ে ব্যান্ডেজ করে সে ভিক্ষুকের বেশে বসেছিল। কিন্তু শুধু এটাই নয়, আরও দেখুন সেই পাগলের কাছে আপনাদেরকে যদি দেখাই, দেখেন সে হচ্ছে, দেখেন টাকা, বাংলাদেশের টাকা দেখেন প্রচুর। শুধু বাংলাদেশের টাকা নয়, আরও ইন্ডিয়ার রুপি, ইন্ডিয়ান টাকা। তাহলে ওরা কারা? আমাদের এই বাংলাদেশে বিভিন্ন জায়গায় আমরা দেখি, শহরে কিংবা অলিতে গলিতে মাজারে তাদের মতো অনেক পাগল দেখা যায়। এরা কি আসলে পাগল, নাকি অন্য কোনো দেশের গোয়েন্দা সংস্থা? তাই যদি আপনার বাড়ির আশেপাশে কিংবা আপনার শহরের কোনো আশেপাশে কোনো অপরিচিত মানুষ কিংবা পাগলের বেশে দেখেন, তাহলে অবশ্যই তাকে প্রশ্ন করবেন এবং তার কাছ থেকে তথ্য তুলে ধরার চেষ্টা করবেন। আর না হয়তো বিপদে পড়তে পারে আপনার দেশ, আপনার শহর, আপনার গ্রাম, আপনার বাড়ি। তাই এই ভিডিওটা বেশি করে শেয়ার করবেন। এই যে দেখেন, এই দেখছেন এই যে পাগলের কী অবস্থা, দেখেন কতগুলো টাকা, দেখেন এতগুলো টাকা কিন্তু ভালো মানে একজন ব্যবসায়িকের কাছেও থাকে না। দেখেন কতগুলো টাকা। আর সেই পাগলের আপনার ইন্ডিয়ার যেই মমতা ব্যানার্জি আছে, মমতা ব্যানার্জির এই পার্টির যে গেঞ্জি সহ তার কাছে ব্যাগে পাওয়া গেছে। তো সবাই সচেতন হন, তাহলে আমাদের এই দেশ ভালো হবে। আপনি ভালো থাকবেন, আমি ভালো থাকবো। দর্শক ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।